खुदा खुद जिस पे सैदा हुआ, खुदा खुद जिस पे सैदा हुआ वो तस्बीर क्या होगी। तार माने कि बुझा गेल, उर्दू बोले एकटू बांगला बोले दिले तबे आस्ते आस्ते करे बुझे आसबे आमादेर। खोदा जार उपरे मिशे गेছে तो तार छवि की हबे। खोदा खुद जिसे सैदा हुआ, खोदा जार मध्य मिशे गेছে वो तस्बीर क्या होगी। जिनको बनाया अपनी नूर से उनकी तहरीर क्या होगी। तहरीर माने नक्शा, आल्लाह जे लिखेছে निजे सूरते बनानो হয়েছে, लेखा लेखनी। जिनको बनाया, जिन्हीं तार निजे नूरे बानिয়েছে, जिनको बनाया अपनी नूर से उनकी तहरीर क्या होगी। सवाल, क्योंकि नबी के पसीने से, नबी के पसीने से जब पैदा होते हैं वली, नबीर पसीनाते यदि वली पैदा है, नबी के पसीने से जब पैदा होते हैं वली, तो फिर बताओ नबी के खून की क्या तासीर होगी। अरे मानुषेर खून रक्त থাকলে তবে তো पसीना আসে, घाम আসে। তাহলে पसीनाते যদি নবী পাকের पसीनाते ওলি হয়ে যায়, তাহলে যারা খুনি আওলাদ আছে, खुद আওলাদ রাসূল যারা, তারা রাসূলের খুন আছে তাদের মধ্যে, तो तार शान केमन হবে। इसीलिए तो नबी ने फरमाया मौला शान आली की, नबी ने फरमाया मौला शान आली की। बस बस माने আর দরকার নাই, এতটাই যথেষ্ট। एक ही सनद है आली और नबी की, একটাই দলিল, একটাই সনদ, আলী আর নবী। এই দুজন দরকার কেন। अल्लाह को है जितनी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत। अल्लाह तो हाथ नाई, पा नाई, कलम धरबे की करे, जबान नाई, बोलबे की करे। तो तार दरकार निजेके बोलते गेले मोहम्मदेर जबान दरकार, धरते गेले ओलिर हाथ दरकार। तो तादेर हाथ अंग पतंग नहीं अल्लाह बोलছে ওটা আমার हाथ আমার पा আমার का। तो इसलिए मोहम्मद ना होते तो कुछ भी ना होता। তাহলে আল্লাহ দরকার আছে মোহাম্মদকে দরকার। আর মোহাম্মদই তো খতম নবুয়ত হবে, তারপর তো নবী আসবে না। তাহলে কিয়ামত পর্যন্ত যদি গাছ লাগাবার পরে গাছটাই বাঁচাবার লোক না থাকে, গাইড করার লোক না থাকে, তো গাছ লাগিয়ে লাভটা কি হলো। তো তাকে ঘিরে রেখে ফলাফল ফসল চারদিকে ছড়িয়ে দেওয়ার মালই লাগবে, গাছ বাঁচাবার मैनेजमेंट লাগবে। तो সেখানে বলছি अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत उतना ही जरूरत है, यानी मोहम्मदी गाछ के বাঁচিয়ে রাখার জন্য उतना ही जरूरत है मोहम्मद को अली की। যতটা আল্লাহ পাকের দরকার মোহাম্মদের, অতটা মোহাম্মদের দরকার আলীর। আলীকেও দরকার মোহাম্মদের, আল্লাহর দরকার মোহাম্মদকে, मोहम्मद को दरकार अली के। इसीलिए हमारे जो चैनल सिलसिला है चिश्तिया कादरिया जो भी हो, लेकिन हम जाएंगे आलिया दरबार। ये आली के नाम का सिक्का बनी उमाइया बनी আব্বাসী আমলে এনাদের গোষ্ঠী খানদান নাম সব মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। যতই বাদল ছেয়ে যাক, দুদিন চার দিন সূর্যকে ঢেকে রেখে দেবে, বাদল নিজেই সরতে হবে, সূর্য বেরিয়ে আসবে। ये अली के नाम का सिक्का जहां में जलता है, ये अली के नाम का सिक्का जहां में जलता है, ये वो चिराग है जो आंधियों में जलता है। আলীর নামের এমনই চিরাগ, তুমি যতই নেভাবার চেষ্টা করো অন্ধকারেও জ্বলবে। हम सूफी मस्त है। सूफी काके बोले? ताशाउफ থেকে सूफी যারা আল্লাহ পাকের ওয়াহদাতুল ওজুদ কে একনিষ্ঠভাবে দেখার, তৌহিদের ডঙ্কা এক
বাকি সব মিথ্যা। এক ওজুদের মধ্যে, এক ওয়াহেদের মধ্যে, এক ওয়াহেদের মধ্যে যে সিলসিলায়ে সুফি, মানে সমস্ত রকমের নাপাক থেকে, পরশ থেকে পাক পাকিজা হওয়ার নাম সুফি। কারণ আল্লাহ পাক প্রত্যেক মানুষকে নাপাক নোতফা থেকে সৃষ্টি করেছে। তার নাপাক নোতফা থেকে যারা যারা সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক কোরআনে বলছে তারা কেউ জান্নাতে যেতে পারবে না। কারণ নাপাক নোতফা নাপাক, জান্নাত পাক। তো কেচড়ার জায়গায় কেচড়া ফেলবে, পাক জায়গায় তো কেচড়া ফেলবে না। তো নাপাক মানে কেচড়া। তো যারা নাপাক নোতফা থেকে সৃষ্টি, আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন, আমরা কি তোমাদেরকে জলিল তুচ্ছ নাপাক পানি থেকে সৃষ্টি করিনি? করেছি। সূরা এটা মুরসালাতে, সূরা মাআরিজে বলছে কাল্লা। তার আগে বলছে আয়াত মাউ, সূরা মাআরিজ আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম। তাদের মধ্য হতে প্রত্যেকে আশা করে যে তাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করানো হবে। কি আশা করেনি জান্নাতে? আরে বাবা, আমি যদি আশা করিনি তো আমি মুর্শিদাবাদ থেকে এত কষ্ট করে আসবো কেন রাত্রে? আমি এখান থেকে আবার আমার প্রিয় দরবারে যাবো কেন এই গরমে? কেন 2-3 দিন গিয়ে পড়ে থাকবো ত্রাণ পাওয়ার জন্য, বাঁচার তাগিদে? তাহলে প্রত্যেকে যে যে ফিরকায় আছে সে একটা কথাই জানে, আমরা মুসলমান ঘরে জন্ম হয়েছি, জাহান্নামে দিলেও বেশি দিন নয়, একদিন তো সাফাত পাবই, ঠিক না? প্রায় মুসলমানদের কথা, যতই জাহান্নামে দিক আমরা মুসলমান, ঈমান এনেছি, গোনার বদলে আযাব দিলেও একটা দিন তো জান্নাত পাবই, সুপারিশ তো করবে আমার নামে, তাই না? তাহলে জান্নাতের আশা আছে। এগুলো শিখিয়েছি আমাদেরকে মোল্লাতন্ত্র, যে আমরা মুসলমান ঘরে জন্ম হয়েছি, জান্নাত তো একদিন যাবই। গুনাহ করেছি তার শাস্তি কিছু দেবে, তার হাজত জেল আছে, কিন্তু একদিন তো বিচার হবে, আমি জামিন পাবই, জান্নাত যাবই। এগুলো মোল্লাতন্ত্র আশা দিয়েছে, মোল্লাতন্ত্র বলেছে। এবার আল্লাহ তন্ত্র কি বলছে? মোল্লা আর আল্লাহ দুটো কেমন ডিফারেন্স? তাহলে এই মোল্লার কথা শুনে যারা এই আশায় বসে, তারা মোল্লাকে খোদা বলে মেনে নিয়েছে। এবার আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম। তাদের মধ্যে প্রত্যেককে আশা করে যে তাদের প্রত্যেককে জান্নাতে নিয়ামতপূর্ণ জান্নাতে দাখিল করানো হবে। কাল্লা, কখনোই না, হারগিজ নাই। আল্লাহ না বলে দিল। এবার কোন বেটা আছে, আদমের বেটা, সে আমাকে বলুক যে আমি বাপ মায়ের কি বলে সংসর্বে নাপাক নুতফা থেকে হইনি? কে বলবে? আছে কেউ? কি হবে? তাহলে এত যে কালেকশন করতে আসে, 10 টাকা 20 টাকা একটা কোরআন, একটা অমুক, এটা দিলে জান্নাতে ঢুকিয়ে দেয়, তাহলে সব ঢপ। কথা বুঝে আসছে? সব বেকার। তাহলে এখন কি হতে হবে? আল্লাহ বলছে কাল্লা, কখনোই না, জান্নাতে যেতেই পারবে না, জান্নাত যাবে না পা। কি হবে দেখি আল্লাহ কি ব্যবস্থা করছে। ইন্না খালাকনাকুম মিম্মা ইয়ালামুন, নিঃসন্দেহে আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি কোন জিনিস থেকে তা তোমরা জানো না? খুব ভালো করে জানো। তাহলে আমরা জানি যে নুতফা নাপাক পানি থেকে সৃষ্টি, আর আল্লাহ বলছে আমি তোমাদের নাপাক তুচ্ছ জলিল পানি থেকে সৃষ্টি করেছি, তোমরা কি জানো না? তো কি করে জানাতে যাবে? তাহলে নামাজ গেল কোথায়? নামাজি হও, হাজি হও, গাজী হও, যাই হও, নাপাক পানি থেকে তো তৈরি বেটা। আর যে নিয়ে নাপাক পানি থেকে, এ তো কেউ যদি মোল্লা না বলে, দোষটা কি আমার?
না না বলে এতদিন তো এইসব কথা শুনিনি। তো তোমাদের মোল্লা যদি না বলে দোষটা আমার। আমি কোরআন থেকে পেয়েছি, তোমার মোল্লাকে বলো কোরআনে এটা আছে কিনা। আর এই কথাগুলো মোল্লারা জবাব না দিতে পারলে বলে ওটা শিয়াদের কোরআন, বেটা তোর কোরআন নিয়ে আয়। ঠিক আছে, তোমার কোরআনটা নিয়ে এসো, তুমি কোরআনকে দুর্ভাগ্য করছো। আজ পর্যন্ত কোনো হারামখোর বলতে পারেনি যে শিয়াদের কোরআন সুন্নি কোরআন, কোরআন এক আছে। কোনোদিন শিয়াদের কাছে আমি আলাদা কোরআন দেখিনি, হ্যাঁ একই কোরআন। আসলে মাওলাই যারা আহলে বাদ প্রেমিক যারা, তারা কোরআনকে নিয়ে বেশি গবেষণা করে। আর যাদের দিমাগ মন মস্তিষ্ক ঠিক নাই, কোরআনের ভাবার্থই বুঝতে পারেনি, কোরআন পড়লেও বুঝতে পারে না। যেমন আল্লাহ কোরআনটাকে বহু জায়গায় বলেছে, এই নূহ আমার চোখের সামনে নৌকা বানাও। কি বুঝবে? আল্লাহ বলছে আমার চোখের নজরের সামনে, চোখের সামনে নৌকা বানাও। তার মানে আল্লাহ ওদিকে দেখতেছে নৌকা বানানো হবে, তো আল্লাহ ওই নৌকার দিকে দেখতেছে, আর কোন দিকে দেখে? এর মানেটা কি করে বের করবে? অসনাইল ফুলকা ইউনি না, তুমি নৌকা বানাও আমার চোখের সামনে। এগুলো বুঝতে না পারলে, এই জন্য এক মোল্লা তো বলে দিয়েছে কোরআনের নাকি সব মানলে কাফের হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, বলে কোরআনের সব কথা মানা যাবে না, মানলে কাফের হয়ে যাবে। কত বড় একটা হারামজাদা হলে এই কথা বলে। আল্লাহ কোন জায়গায় বলেছে যে কোরআন আমি নাজিল করতেছি সব মানলে কাফের হয়ে যাবে? তাহলে আজকে সেই আল্লাহকে ছেড়ে মোল্লার কথাই চলছে। এরা পাক্কা গাধা, এদের উপরে সে দাজ্জাল সাওয়ার হয়ে আছে। আমার কাছে ভিডিও ক্লিপ আছে, কোরআনের সব কথা মানলে কাফের হয়ে যাবে, কোরআন সব মানা যাবে না। আফসোস, শত আফসোস এদের জন্মদাতা মা বাপের উপরে। কোন ডাস্টবিনের কাজে জন্ম দিয়েছে? কোরআনের সব কথা মানলে কাফের হয়ে যাবে। নিজে তো বুঝতে পারলি না, বুঝতেও দিবি না, জাহান্নামে গুমরা নিয়ে যাচ্ছিস। খুব আমি তো শুনে অবাক, মানে এমনও জাহেল বেরিয়েছে। তো প্রশ্ন হচ্ছে কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআনকে নিয়ে ভাবতে হবে, কোরআনকে নিয়ে রিসার্চ করতে হবে। কোরআন যে জানে, কোরআন কি নিয়ে জানতে বুঝতে পরিচয় নিতে হলে কোরআনের ওয়ারিস ধরতে হবে। ওয়ারিস ছাড়া কোরআন শিক্ষা লাভ করা মুশকিল। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, পরিষ্কার কোরআন বলছে। এই আয়াত পাক দুই জায়গায় বলেছে, যে বিষয়ে তোমার জানা নাই নিজেকে অনিলল ভাবতে যেও না, এটা ঠিক বেঠিক জাননেওয়ালার কাছে জিজ্ঞেস করো। আহলে জিকির যারা, তাদেরকে জিজ্ঞেস করো। তাহলে প্রকৃত যারা আহলে জিকির হবে, কোরআন যখন বলছে ফাসআলু আহলা যিকর, জিজ্ঞেস করো আহলে জিকিরকে, ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়ে তোমাদের জানা নাই। তাহলে যেটা জানা নাই আহলে জিকিরকে জিজ্ঞেস করতে বলেছে। আর ই বলে কোরআনে সব মানলে কাফের হয়ে যাবে। তো এরা আহলে জিকির নয়, এরা আহলে ফিকির, এরা ফিকিরবাজি। নমরুদ, সাদ্দাত, হামান বাদশাহী বানাবার দোকান খুলে বসে আছে। তো কোরআন জিজ্ঞেস করতে বলেছে, তাহলে যে আহলে জিকির হবে সে তো হার মানবে না, সে জবাব দেবে। তা আমরা মাওলা আলী পাকের গোলামি করিয়ে যেন আমাদের সাহস অটুট। কেন? আমাদের ওয়ারিস আছে। তুমি যেই প্রশ্ন করো ইনশাল্লাহ আমরা কোরআন থেকে জবাব দেব। মাওলা পাকের সাদকা করাম এমন কোন বড় মুফতি মৌলানা মুহাদ্দিস নেই যে প্রশ্ন করে ইমতিয়াজের কাছ থেকে বেরিয়ে যাবে। তো বেটা জবাব দেবো তো দেবো, আদমের বেটা কোরআন থেকে দেবো। কোরআনে সব আছে, কিন্তু ওই লাওয়ারিস হলে সে আর সম্পত্তি পাবে কোথায়? যে ওয়ারিস হবে বা যে ওয়ারিস ধরবে তার সম্পত্তি পেয়ে যাবে। তাহলে আমার নসিবে তো তোমার ওয়ারিস আছে, ওয়ারিস নেই তো সম্পত্তি পাবে কোত্থেকে? যার ওয়ারিস আছে সম্পত্তি পাবে। এখানে কোরআন এরকম অনেক এমন ভাটিয়াল আয়াত আছে যে আমরাও এককালে হিমশিম খেয়ে যেতাম। একটা আয়াতের উপরে আমরা ঘুম হতো না 6 মাস 7 মাস। কি মানে?
এ কি রহস্য? যেমন আজকে আমি একটু টপিক দেব, কোন বিষয়ে বলব? মওলা হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শাহাদাত দিবস মগরিব পর্যন্ত গুজরে গেছেন, 15 শাওয়াল আজ তার 16। আমরা একটু গাড়ি লেটে চালাচ্ছি, মানে যেটা কালকে করা দরকার বা এই সন্ধ্যা বন্ধ করা দরকার, কোনো কারণবশত আমরা এটা একটু লেটে চালাচ্ছি। গাড়ি লেটে চলে, বিপরে না। তো ইমাম সম্পর্কে আজকে আমরা দেখি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞেস করা হবে, আগো খাজা বাবা আল্লাহর ওলি? বেশক আল্লাহর ওলি। গস পাক? বেশক আল্লাহর ওলি। দাতা মাহবুব? বেশক আল্লাহর ওলি। দাতা ফরিদ? বেশক আল্লাহর ওলি। কুতুবুদ্দিন বাবা? বেশক আল্লাহর ওলি। নিজামুদ্দিন মাহবিলাই? বেশক আল্লাহর ওলি। মাওলা আলী আল্লাহর ওলি? হ্যাঁ? আরে বাবা, তুমি বুঝতে পারলে না, তুমি বুঝতে পারোনি। প্রশ্ন করে খাজা বাবা আল্লাহর ওলি? কি বলবে? সবকে ওলি বললে? আলী আল্লাহর ওলি? তাহলে এই যে যাদেরকে আমরা ওলি বললাম, আলী না ওলি হলে এরা ওলি হতো? তা কত বড় মুনাফিক, কত বড় মুনাফিক! আলীকে ওলি মানতে চায় না। আলীর সমুদ্র থেকে বেরিয়ে এসছে একটা নালা নদী, তাকে ওলি বলছে। হিংসাটা কোথায়? ঠিক তদ্রূপ ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 11 জন পর্যন্ত চলে যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যখন ইমাম মেহেদী বলবে আলাইহিস সালাম। হ্যাঁ, কমবাখাত মৌলভী মওলা আলী পাকের 12 নম্বর আওলাদকে বলছে ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর তার বাপের নামে যখন বলবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এরপরও এই চিংড়ি ভাজা মুখগুলো মৌলভীকে চিনতে বাকি আছে? এরা বাপকে চেনে না, আওলাদকে চেনে বসে আছে। হ্যাঁ, তো যে তার বাপের পরিচয় রাখতে পারে না, সে কি হালালি হয় নাকি? আফসোস লাগে। কোন কাজরা ডাব্বাতে থেকে তৈরি আল্লাহ জানে। আহলে বাইত আবার কি? সারা জীবন শুনেছি আল্লাহ বলছে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, জান্নাতে ঢুকে যাও। ই আবার কোত্থেকে নতুন নতুন আলী আলী? আরে বাবা, দরুদ যেটা পড়ছো, সেই দরুদের টপিকটাই যদি আসি, তোমার মাথা চুলে টিকিতে চুল থাকবে তো? পড়তে হয়, পড়ে যাচ্ছ। জান্নাতে কেউ যেতে পারবে না, কোরআন বলছে, যতক্ষণ পর্যন্ত তোমার নাপাক মুতফাকে পাক না করতে পারো। কি দিয়ে পাক করবে? কাপড় ধুতে গেলে পানি দিয়ে পাক করবে। আচ্ছা বলো একটা কথা, আসমান থেকে পানি বর্ষণ হলে পানিটা পাক না নাপাক বর্ষণ হয়? পাক। ওই পানিটা যদি কোনো ফুলের বাগানে পড়ে, সেখান থেকে পানি স্পর্শ করার পরে কি খুশবু আসবে? দুর্গন্ধ না সুগন্ধ? আর যেখানে ক্যাজড়া ফেলা হয়, ওই পাক পানি সেখানেও পড়লো, ওখান থেকে কি আসবে? সুগন্ধ না দুর্গন্ধ? দোষটা পানির না ক্যাজড়ার? ক্যাজড়ার দোষ? পানির দোষ নয় তো। পানি তো একভাবে নাজিল হয়েছে, পানি পাক। তার মানে পাক জিনিস নাজিল হয়ে বুঝিয়ে দিচ্ছে আহলে বাইত পাক, পাক পাঞ্জাতন পাক, আইম্মা তাহিন পাক। এই ফাজাইল যেখানে নিক্ষেপ করা হয়, যারা পাক হয় তাদের কাছ থেকে নারায় হায়দারি আসে, খুশবু আসে। আর যারা না পাক হয় তারা বলে হায়দারি কি, আহলে বাইত কি, এদের থেকে না পাক দুর্গন্ধ বেরিয়ে আসে। অতএব এরা কাজরার ডাব্বার, কাজরি মায়ের আওলাদ। আর যারা মাওলা আলী আহলে বাইত চিননেওয়ালা, এরা হালালি মায়ের আওলাদ। নারে হায়দারি, নারে হায়দারি। পানি যেমন বর্ষণ হওয়ার পরে পাক আর না পাক বুঝিয়ে দেয়, তো আহলে বাইতের ফাজাইল গেলেও বুঝে নেবে। আহলে বাইত কি তখন ভেবে নাও পুরো না পাক,
কেজড়া থেকে জন্ম হয়েছে এদের, চিনে না কেন? পানির থেকেও আহলে বাইত পাক। পানি পোশাক পাক করে, পানি কাপড় পাক করে, পানি দেহ পাক করে। আহলে বাইত আমার আপনার রুহানি, জিসমানি, নফসানি পাক করে। তো যারা আহলে বাইতের সহবতে নিজের নফসকে না পাক করতে পারলো, সে জান্নাতে কখনো যেতে পারবে না। আল্লাহ কি বলছেন? যে কখনো জান্নাতে যেতে পারবে না, কাল্লা না, কখনো না। তার উপায় কি? আমি নিঃসন্দেহে তাদেরকে সৃষ্টি করেছি, তারা জানে না কোন জিনিস থেকে করেছি। আল্লামন খুব ভালো করে জানে। ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন। আল্লাহ পাক যেমন কোন কোন সময় মানুষ, আমরা কি করি, একটা মূল্যবান জিনিস, আরে ভাই সব কিছু ঠিক আছে, খোদার কসম করে বলছি এমন একটা জিনিস দেখে এসছি না, তার মানে পরিষ্কারভাবে 100% মানাবার জন্যই কসম খাই। কেউ বলেনি আমাকে কসম খেতে। 5টা কথা বলার পরে বলছি খোদার কসম এমন একটা জিনিস দেখেছি, না দেখলে বুঝতে পারবি না। তাই আমি কসম খেতে কে বলেছে? আরে ভাই কি জিনিস, কি সেই জিনিসটাই আমায় কসম খাওয়াচ্ছে। তা আল্লাহ পাক বলছে কি? ফালা অতএব না উকসিমু, কসম খাচ্ছি। আল্লাহ কসম খাচ্ছে। কে বলেছে তোকে কসম খেতে? কিন্তু সে কেন কসম খাচ্ছে? ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন। না, অতএব না, পূর্বোদয় সূর্য উদিত স্থান, সূর্য অস্ত যাওয়ার স্থানে রবের কসম করে বলছি, রব নিজের কসম করছে, কসম করে বলছি ইন্না লাকাদিরুন, নিঃসন্দেহে আমরা কুদরত রাখি, ক্ষমতা রাখি। কিসের? আলা নুবাদ্দিলা, আলা নুবাদ্দিলা খায়রাম মিনহুম, তাদের ওপরে আমি উত্তম আনয়ন করি। তার মানে আমরা নাপাক নুতফা থেকে তৈরি, আমাদের ওপরে উত্তম খায়ের, যাদের দ্বারা আমরা পাক হব, আল্লাহ আনয়ন করে। ওমা নাখনু বিমাসবুকিন, নিঃসন্দেহে আমরা পরাভূত নয়, অক্ষমকারী নয়। তো উত্তমটা কি? জান্নাতে যেতে পারবে না, না পাক। তাহলে উত্তম যখন আনয়ন করবে, সেই উত্তমের সঙ্গে যখন এই অধম গিয়ে নিসবত জুড়ে দেবে, এই অধমটাও উত্তম হয়ে যাবে। হ্যাঁ, অধম উত্তম হয়ে যাবে। জান্নাত মরার আগে না মরার পরে গো? মোল্লা বলে জান্নাত, এই জান্নাত কত দূরে? বলে অনেক দূরে। কত দূরে বলো? বলে এখন মরবি, মরণের আযাব, কবরের আযাব, হাসরের আযাব, মিজানে দাঁড়িপাল্লা ওজন হবে তার আযাব, পুলসেরাতের আযাব। যখন পুলসেরাত পার হবি, জান্নাতে যেতে পারলে যাবি, নাহলে টুকরো হয়ে পড়ে যাবি, তলায় জাহান্নাম, এত দূরে। আর কোরআন কি বলছে? মরার আগে জান্নাত। তো অনেক তফাৎ না? কোরআন বলছে, কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে মরার আগে জান্নাত, মোল্লা বলে মরার পরে জান্নাত। তা আমি মরার পরে জান্নাত কাল্পনিক নেবো কেন? মরার আগেই জান্নাত নেবো, জান্নাত দেখে নেবো, এখানে দেখে নেবো। আর চলো কোরআনে কোথায় আছে দেখাও দেখি মরার আগে জান্নাত। সূরা আল ফাজর 27, 28, 29, 30, 4টি আয়াত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নাফসে মুতমাইন্না, যে নাফসের কথা নিয়ে বলছিলাম, মুরিদ হলে নাফসে আম্বারাকে ডুবিয়ে দিতে হয়, সমর্পণ করে দিতে হয়। নাফসে আম্বারা মানে নিজের যে খোয়াইশ, আমাকে যে পরিচালনা করে, এটা করো, এটা করে, এইটাকে পীরের আওতায় ঠেলে দিয়ে নিজের বসে নয়, তার বসে চলতে হয়। মুরিদ করা হয় নাফসে আম্বারাকে, সে তোমাকে যেন বাধা বিঘ্নতা না দেয়। যখনই নাফসে আম্বারা পীরকে দিয়ে দিলেন, পীর আবার তোমার নাফসে মুতমাইন্না মানে তোমার নাফসকে চায়নওয়ালি করে দিচ্ছে, শান্তিময় করে দিচ্ছে। কোথায় পাবো সিরাতে মুস্তাকিম, কোথায় পাবো? বড় চিন্তিত। যেদিনকে পেয়ে গেলাম, হ্যাঁ এ খাঁটি পথ, 5 জায়গায় 10 জায়গায় বিজয় লাভ করলাম, খাঁটি পথ, পুরো রওনক দেখলাম মন থেকে, মন মগজ থেকে। এমনকি আমল করতে করতে যখন দেখতে পাচ্ছি, তখন মন মুতমাইন্না, শান্তিপ্রাপ্ত নফস।
এই নফসকে বলছে। পীর ধরে ওই শান্তি পেয়ে গেলে হবে নি, এগিয়ে আসতে হবে। অনেকে পীর ধরে নিয়েছি, না শান্তি আলিওয়ালা পেয়ে গেছি, আলী রাস্তা পেয়ে গেছি। বাবু সিরাতে মুস্তাকিমে দাঁড়িয়ে যেতে বলেনি। সিরাতে মুস্তাকিম মানে সহজ সরল পথে দাঁড়িয়ে গেলে হবে না, পথ মানে চলতে হবে। মঞ্জিল কোথায়? সিরাতাল্লাহ যিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চলো যাদের উপরে আল্লাহ পুরস্কৃত করেছে, নিয়ামত দিয়েছে। তাহলে নিয়ামত ওয়ালা পর্যন্ত যখন চলে যাব, যারা নিয়ামত প্রাপ্ত, আল্লাহর নির্বাচিত বান্দা, বাছাইকৃত বান্দা, যাদেরকে আল্লাহ নিজের পরিচয় করার জন্য আল্লাহ তাদেরকে বানিয়েছে, সেই তাদের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে যাওয়ার নামই হলো নিয়ামত প্রাপ্ত পর্যন্ত পৌঁছে যাওয়া। সিরাতে মুস্তাকিম আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তোমরা ততক্ষণ পর্যন্ত ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন আসে। তো নিয়ামত ওয়ালা পর্যন্ত যখন আমি পৌঁছে গেলাম, আমার ইয়াকিন পাক্কা, ইবাদত খতম। তোমার ইবাদতের জন্য আল্লাহ ভিক্ষা চেয়ে বসে আছে নাকি? তুমি ইবাদত করলে আল্লাহর পেট ভরবে? হ্যাঁ? আরে বাবা, রিটার্ন লাইফ নেই, সারা জীবন চাকরি করবে? তো যখন নিয়ামতওয়ালা পেয়ে যাবে, রিটার্ন লাইফ বসো, প্রমোশন পাও, খেয়ে থাকো, পেনশন পাও। তো কোরআনে সব আছে, মোল্লা যদি না খুঁজে পায় খালি ঠকো। হ্যাঁ, তাঁতির মাকুর বিশ্রাম আছে, এদের বিশ্রাম নাই। আফসোস। হ্যাঁ, কি আশ্চর্য, ভাবতেও বড় অবাক লাগে। শবে বরাতে চাঁদে আল্লাহ নেমে আসে, ফের উঠে পালিয়ে 1 বছর। এইরকম আকীদা যদি হয়, মানে দোকান সাজানো, এগুলো না সাজালে আবার তাদের চলবে কি করে? গ্রামে লুটে পুটে খাওয়ার জন্য তো দোকানগুলো সাজাতে হবে। এই তো অবস্থা মানুষগুলোকে। আর আজকে আমরাও হয়েছি, এত বোঝার দরকার নেই, ব্যাস বাপদা যা করে এসছে সেটাই আমরা করব। এটা আইয়ামে জাহেলিয়াতে আল্লাহ বলছে, তোমাদের বাপরাও জাহেলরাও এরকম কথা বলতো, তোমরাও বলছো। তো বাপ দাদা সারা জীবন ন্যাঙটি, পাছার কাপড় তুলে ন্যাঙটি পরে মাঠে পাছা জাঁকিয়ে জাঁকিয়ে ধান রুইয়ে মজুরি করে খেত। তুমি এখন সার্ভিস করছো কেন? চাকরি করছো কেন? ব্যবসা করছো কেন? বাপ দাদা সারা জীবন নম্ফু জ্বালিয়েছে, তুমি কেন কারেন্ট জ্বালাচ্ছ? বাপ দাদা সারা জীবন পাখা ব্যবহার করেনি, কারেন্ট নেই, তুমি এখন এসি দিয়ে ব্যবহার করছো কেন? সেটা দেখবেন, এইগুলো বাপ দাদা দেখবেন। বাপ দাদা মাটির ঘর পায়নি, আর তুমি এখন এয়ার কন্ডিশন বিল্ডিংয়ে বাস করছো, এইগুলো পরিবর্তন করবে। তার মানে জাহান্নামায় যাওয়া তো রাস্তা একটা রাখতে হবে, উত্তর না পেলে এই হয়। আল্লাহ পাক উত্তম হাসতে নিয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। হে নাফসে মুতমাইন্না, শান্তিপ্রাপ্ত নাফস, তুমি তোমার রবের দিকে ফিরে এসো তার মর্জিতে রাজি হয়ে। মানুষ যখন মারা যায় আমরা কিছু বলি তো, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলি না? নিঃসন্দেহে আমরা আল্লাহ পাকের জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাব। তাহলে তার মানে আল্লাহর দিকে ফিরে যেতে হলে মরতে হবে। তো এখন আল্লাহ এখানে ডাকছে, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরে এসো তার খুশিতে খুশি হয়ে। তাহলে আমাদেরকে সুইসাইড করতে হবে, মরতে হবে। আর যদি না সুইসাইড করি, না মরি, আল্লাহর কোরআন মানা হলো না, কে কে মরবে? আমি এখানে কয়েক হাজার লোকের সামনে বলি কেউ মরতে চাই না, আল্লাহর দিকে ফিরে যেতে বলছে না কোরআন, হাদিস নাই জাল। তো আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহ কোন দিকে আছে? তার মানে আমরা এসেছি কোথা থেকে? যেখান থেকে এসেছি আল্লাহ থেকে, সেই আল্লাহ দিকে ফিরতে হবে। তাহলে যেখান থেকে এসেছি সেই আল্লাহকে তখন দেখে এসেছি, তাহলে দেখে এসেছি কিন্তু ভুলে গেছি, দেখে এসেছি ভুলে গেছি। সূরা হাশরে বলছে, আয়াতটা মনে আসছে না? তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে। সূরা আল হাসর, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে। আমি এই টপিকটা যখন বহুদিন আগে করেছিলাম, বেরেলির কমসে কম 10-12টা মৌলবী বড় বড় পাগড়ি পরে বসেছিল, এ ছিল।
তো বহুক্ষণ নবী পাকের তারিফ ওয়াজ করছিলাম, ভৌমে নইয়া রাসূলুল্লাহ নারা দিছিল। যখন ইয়াত্রা পড়লাম কে হযরত कभी अल्लाह को देखा है, सब खामोश। अल्लाह ने क्या फरमाया, तुम उन लोगों की तरह मत होना जो अल्लाह को भूल गए। तो भूल गए, जो भूल जाने का मतलब क्या, भूल যাওয়ার কথা মানেটা কি, যে কখনো না এই ভাই ভালো আছেন, চিনতে পারলাম, আপনি চিনতে পারেন না, ভুলে গেছেন, আরে কখন দেখে ওই অমুক জায়গায়, সেই যে আপনি দাওয়াতে গেছিলেন, আমি আপনার কাছে গেছিলাম, আপনার সঙ্গে বসে কথা বললাম, আমার সঙ্গে আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ মনে পড়ে, তা দেখেছিলাম ভুলে গেছিলাম, স্মরণ করিয়ে দিলে মনে পড়ে গেল। দেখে এসেছি, আল্লাহকে দেখে এসেছি, কত দূরে এসেছি, কোথাও যায়নি, সেও যেখানে আমিও সেখানে, খালি স্বপ্ন ইদিক উদিক। এই তাসাউরে ধ্যানে মোরাকাবা মুশাহাদায় না এলে মঞ্জিল দেখতে পাওয়া যাবে না, তাহলে পর্দা পড়ে গেছে একটা কথা। ভালো লাগছে? আমি প্রকৃতপক্ষে ওয়াজ করিনি, আমার ওয়াজ করার জুনুনটা আজকে আমার নেই। আজকে আমার জুনুনটা হচ্ছে যে আমরা আল্লাহ পাকের কাছে কিভাবে যাব, তার সাধনা কেমন করে করব, সেগুলো একটু হৃদয়ঙ্গম করবো, বুঝলেন? ওলা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফানফুসাহুম, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে কারা ভুলে গেছে? যারা আল্লাহকে চেনে না। আর যারা আল্লাহকে চিনে নিয়েছে, খাজা গরিবনওয়াজ বলছে, যারা আল্লাহকে চিনে নিয়েছে তারা আল্লাহ আল্লাহ বলে না, যারা আল্লাহ চেনে না তারাই আল্লাহ আল্লাহ বলে। খাজা বাবা বলছে, তার সেটাকে হাকিকি। চিস্তিয়া দরবারে মুরিদ হয়েছো, কিছু কথা শুনলেই বলবে তো নতুন কথা, তোমার কোন মোল্লা ফতোয়া দেয় আমাকে বলো না। আল্লাহকে কতটা চিনেছো? আল্লাহ কি আলাদা কিছু আছে নাকি? কেউ যদি মনে করে আল্লাহ একটা আলাদা আসনে বসে আছে, পাক্কা শিরক করছে। কেন আল্লাহ বলছে ফায়নামা তাওয়াল্লু ফাসামা ওয়াজহুল্লাহ, যেদিকে তুমি তাকাও না কেন আল্লাহ চেহারা দেখতে পাবে। ওহুয়া মাকুম আয়নামা কুনতুম, সূরা আল হাদীদ, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছে। তাহলে আমি নেই তো আল্লাহ নেই, আমি আছি আল্লাহ আছে। আরে আমি যখন ছিলাম নি, কেউ আল্লাহ বলার ছিল? তা আল্লাহ বলবে কে? নেই তো কেউ। আমি যখন ছিলাম নি, আমার আব্বা ছিল, আরে আমি জন্ম হইনি তো বাপ হবে কোত্থেকে? ঠিক না? বিয়ে তো হলো, বাপ মা হয়েছে, জন্ম হলে যে যাকে জন্ম দেয় সে বলবে আব্বা। তা আমি নয় তো আল্লাহ কোথায়? আমি আল্লাহ বলবো, তবে আল্লাহর কদর বাড়বে, ঠিক না? না অন্য বুঝলে হবে না, কথাটা ভালো করে বুঝতে হবে। তাহলে আল্লাহ যে নামটা বলিয়েছে, সে কে বলিয়েছে? নবী মুস্তাফা। তার নাম কি? আল্লাহর আগে কি নাম ছিল? কেন আল্লাহ নিচে থাকে না উপরে থাকে? আল্লাহর স্থানটা উপরে না নিচে? যেখানেই থাকুক স্ত্রী উপরে, উপরের আরবিটাই হলো আলী। তাহলে শুরুতে আল্লাহর নামে আলী, বিসমিল্লাহির রহমান, আল্লাহ তোমার নামে শুরু করে দিয়েছি। তোমার নাম কি? আমার নাম আলী। হ্যাঁ, আর আলী বলেই তো নবী মুহাম্মদ ফাতে মক্কাতে কদম উঠাতে গিয়েও আল্লাহ বলছে, আমি শুরুতে আলী, জাহেরে আমার ঘরে এসেছে আলী, সেই আলীর কাঁধে তোমার কদম নয়, তোমার কাঁধে আমার আলীর কদম হবে। ফাতে মক্কাতে দেখিয়ে দিয়েছে। এখানে কথাগুলো আমি কেটে কেটে খাপছাড়া করছি। তাহলে আল্লাহকে আমরা দেখেছি, এই দেখার জন্য ভুলে গেছি, তার জন্য বলছে ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ফিরে এসো, তার খুশিতে খুশি হয়ে তোমার রবের দিকে ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অতএব আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো এবং জান্নাতে ঢুকে যাও। জান্নাতে কোথায় ঢুকতে বলেছে? মরার আগে না মরার পরে? মোল্লা বলে মরার পরে। কোরআন বললাম না,
তো জান্নাতে ঢুকতে গেলে এইভাবে ঢোকা যাবে না। এই জন্য মুর্শিদ তাসাউফ দেয়, মুরাকাবা মশা দেয়। কেন? তুমি সাধনা করলে তো ঢুকবে। হ্যাঁ, তোমার রবের দিকে ফিরে এসো। তো রবের দিক কোনটা? আমার যে পালন কর্তা, যিনি আমাকে সৃষ্টি করছেন, রব মানে কি? মান আল্লাহকা প্রশ্ন করে না, মান রব্বকা। রব্বকা একটা রব হচ্ছে পালন কর্তা, আর একটা রব হচ্ছে বিশ্ব পালন কর্তা। ও হলো রব্বুল আলামিন, বিশ্ব দুনিয়া ব্রহ্মাণ্ড সব। আর এ হলো মুর্শিদও হলো রব্বুল আলামিন। মুরিদের মাথা থেকে পা পর্যন্ত এটা একটা আলাম, আলামিন সমস্ত জগৎ আছে। আমার হাত কে করছে? হাত নড়ছে না, হাত কাজ করে, জবান কথা বলে, জায়গা ভোগ করে, চোখ দর্শন করে, কান শ্রবণ করে, নাক শ্বাস গ্রহণ করে। এই সমস্ত অঙ্গ গুণা যাবে ভেতর বার। এগুলো পরিচালনা কে করছে? এগুলোর পরিচালনা করে দিল। দিল মন যদি বলে হাত ধরবো, মন জানাবার বসে থাকবো, তাহলে মন ড্রাইভার, মন পরিচালনা করছে। তাহলে এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ সারা জগৎকে পরিচালনা করছে একটা মন। তাহলে এরকম তামাম জাহানকে যিনি পরিচালনা করবে সেই ইমামটাকে। কারণ মন ছাড়া যখন এতগুলো তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে না পারে, যদি মন ছাড়া না চলে, মন যদি বলে বসতে বসে থাকবে, মন যদি বলে চলো তো চলবে, তো তোমাকে আমাকে চালাবার জন্য তো ইমাম দরকার। তো সেই ইমামটা যে হবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ইমাম না হয়। কি বললাম? নাপাক আছো, নাপাক নুতফা থেকে সৃষ্টি হয়েছে বা আমার, ওই নুতফাকে পাক করতে গেলে পাক হাস্তির কাছে যেতে হবে, নিজেকে বিলীন করতে হবে। এই জন্য বলছে কি, যে তুমি মুরিদ হয়ে রয়ে গেলে নাফসে মুতমাইন্নাতে এসেই রয়ে যাবে না, সিরাতে মুস্তাকিমে দাঁড়িয়ে থাকার নামই কুফরি হবে, মুনাফিক হবে। আর নাম যেখানে আছে সেখানে পর্যন্ত যেতে হবে। তা নাহলে শয়তান তো ওই পথে আছে, যে কোনো মতে গ্রাস করবে। শয়তান তো সিরাতে মুস্তাকিম নিয়ে নিচ্ছে, বলে আমি সিরাতে মুস্তাকিমে থাকবো, বলে দিলাম। যদি দাঁড়িয়ে থাকি, এই জন্য বহু দরবার থেকে যা দাঁড়িয়ে থাকে, নবী পাকের দরবার থেকেও কত সাহাবা মুনাফিক বেরিয়ে গেছে। বলছিলাম আজকে না, জুম্মার মসজিদে 36 জন সাহাবাকে নাম ধরে ধরে বলছে বেরো মুনাফিক বেরো। আর নবী পাকের হাতে মুরিদ হয়েছে, কলমা পড়েছে, নামাজ পড়ছে, হ্যাঁ মুনাফিক বেরো। নবী পাক তো রাহমাতুল আলামিন, সারা জাহানের রহমত দাতা, ফের মুরিদ করার পরে মুনাফিক বলে বলে নাম ধরে ধরে বের করছে কেন? তবে জানে এরকম যদি দুটো মুনাফিক থাকে, আমার আর 10টা ইমানদার। বস্তার ভেতরে দুটো একটা আলু পচে গেলে পুরো বস্তাটাই আলু পচে যাবে, ঠিক না বেটি? আগে পচাগুলোকে বেছে ফেল। কি কথা বুঝে যাচ্ছে? পীর মুরিদি করলে সবকে ধরে রাখবে, এও ভুল। তাহলে যদি ধরে রাখে মনে করবো সে ব্যবসায়ীদার, কারণ সে জানে 10টা মুরিদ থেকে আমার লাভ আছে। কিন্তু ভালো মন্দ চলার পথে যদি ঠিক থাকে তো থাকো, আর না হলে 2-5টা মুরিদ থাকে, আমার ভালো থাকে, খারাপ করতে যেও না। মুরিদের মতো মুরিদ হবে। ওই জন্য বলে লাখো লাখো পীর পাওয়া যাবে, গলি গলি পীর ঘুরবে, খাঁটি মুরিদ পাওয়া নসিবের ব্যাপার। যদি কোনো কামেল পীর একটা খাঁটি মুরিদ পেয়ে যায়, তো সে একটা নসিব। আল্লাহ কাছে বলবে যে একটা তৈরি করেছি। হাজারো লাখো সাহাবী তৈরি হয়েছে মাওলা আলী। কজন? আর যে তৈরি হয়েছে, হিংসা দেখেছো, পরপর লেগে গেছে তার পিছনে, পুরো খানদান পর্যন্ত দুশ্মনী চলছে। সেই দুশ্মনী আজও পর্যন্ত চলছে। তাই এখানে কি বোঝা যাচ্ছে? যে নাফসে আম্বারাকে দিয়েছি পীরের কাছে, আর তুমি নাফসে আম্বারা দিলে কোথায়? পীরের কাছে দেওয়ার পরেও তুমি পীরের সঙ্গে প্রতারণা করো, তো নাফসে আম্বারা তুমি দাওনি, তুমি আল্লাহর সঙ্গে প্রতারণা করেছো, মাওলা আলীর সঙ্গে প্রতারণা করেছো, নবী পাকের সঙ্গে প্রতারণা করেছো। সাবধান। এখানে বায়াত করনি, বায়াত করার সময় খেয়াল করনি এই হাত কোথায় নিয়ে গেছে? মাওলা আলী পর্যন্ত। মাওলা আলী পর্যন্ত নবী পাকের হাত। প্রকৃতপক্ষে আল্লাহর বায়াত। কার সঙ্গে প্রতারণা করছো? করবে না। করবে যে করবে। স্বচ্ছ দুধ রাখতে গেলে স্বচ্ছ পাত্র দরকার। দিলটা স্বচ্ছ করো,
আল্লাহ স্বচ্ছ করে দেবে, উপর থেকে পড়বে। পীর যদি নাও জানে, পীর যদি নাও দেয়, তোমার মহব্বত, হয়তো ওয়াইস করেনি, নবীকে দেখেননি, আজকে মহব্বতে জুব্বা চলে গেছে। নবী ওয়াইস করেনি, নবীকে দেখতে পাই তো কি হবে? ইস কারণে, মহব্বতের কারণে নবী খুদ নূরে নজর দিয়ে দেখে নিয়েছে। ওমর, তোমার মাগফিরাতের দোয়া যদি চাইতে হয়, যদি কোনো সময় ওয়াইসকে দেখতে পাও, তার কাছে তোমার মাগফিরাতের দোয়াটা চেয়ে নেবে। ওমর সারা জীবন নবীর সান্নিধ্য লাভ করেছে, নবীর সঙ্গে জীবন কাটিয়েছে। তার গুনার মাগফিরাতের জন্য যে নবীর সঙ্গে কোনো দেখা হয়নি, ইনি ওকে উনি একে কেউ কাউকে দেখেনি, আর তার কাছে সাহাবীকে বসে তার কাছে মাগফিরাতের দোয়াটা চেয়ে নিও। এটা কিসের জন্য? তাহলে সাহাবীর মর্যাদা বেশি না যে জীবন দেখেনি নবীকে তার মর্যাদা বেশি? তো তার মর্যাদা বেশি এই জন্য যে সে নবীর উপরে ইশক করেছে, মহব্বত। আর মহব্বত তাকেই বলে যাকে ভালোবাসি, না থাকবে দুনিয়া, না থাকবে জান্নাত, না থাকবে আখিরাত, বাস মুর্শিদ মাওলা। যারা মহব্বত করে সে জান্নাতও দেখে না, দুনিয়াও দেখে না। হ্যাঁ, মুর্শিদ তেরা কদমো কি জায়গা বাস মেরে লিয়ে আলিশান হ্যায়। বাবা, আমি জান্নাত জাহান্নাম কিছু বুঝি না, বাস তোমার আমি হয়ে যাই, তুমি আমাকে তোমার জায়গায় কদম তলে জায়গা দাও। কাল কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে বলবে, যে যার পূজা করতে, যে যার ইবাদত করতে যাও, তাদের কাছে সুপারিশ পেয়ে যাবে। সবাই আশা করবে আমি এর করেছি, আমি এর করেছি, এই আমাকে সুপারিশ করবে। এবার যখন দেখলো যার যে যাকে মেরেছে তারা জাহান্নামে যাচ্ছে, চেনে বেঁধে তাদেরকেও নিয়ে যাচ্ছে, চল জাহান্নামে পড়। কিছু ব্যক্তি দাঁড়িয়ে থাকবে, একটা দল, এই ফেরেশতা তোমরা যাচ্ছ না কেন? তোমরা কার পূজা করতে, কার ইবাদত করতে যাও? বলে আমরা যার ইবাদত করলাম। দলিলটা দিচ্ছি রাওয়াহুল বুখারী থেকে ইসনাদ সহ হাদিস, এবং কোরআনের আয়াতও আছে। হাদিস আর কোরআন দুটো মিলে গেছে। হাদিসটা অনেক লম্বা, যে কারণে আরবি বলে সময় তো নেব না, বাংলাটা বলে দিচ্ছি মুক্তাসার। তোমরা যাচ্ছ না কেন? বলছি আমরা যার ইবাদত করতাম তেনাকে দেখতে পাই না, তো আমরা যাবো কার কাছে? তার পরিচয় দিতে পারবে দেখতে পেলে? বলে হ্যাঁ, দেখলেই চিনতে পারবো। ঠিক আছে। তো যখন তাদেরকে বের করার, দেখো তো তোমাদের মধ্যে এইসব আছে কি? আল্লাহ, হাদিস লেখা আছে তাদের কাছে আল্লাহ জাহের হবে। আচ্ছা, আল্লাহ জাহের হবে, আল্লাহ আকারে নাই, ফের তার পা নাকি জাহান্নামে দিলে জাহান্নাম বলবে পেট ভরে গেছে। তো আল্লাহ জাহের হবে। দেখো তো, বলে না এই চেহারা তো নয়। হ্যাঁ, চেহারাটা সেরকম, কিন্তু এত গ্লেজ, এত ঝলময় নূর। আরে বাবা, দুনিয়ার চেহারা থেকে যখন আখিরাতে যাবে, আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ পাক মেরাজে তার নবীকে বলছেন, আলী সৈয়দদের ইমাম, মুত্তাকিনদের ইমাম, এবং নুরানি চেহারাওয়ালা যারা আল্লাহর ওলি। আল্লাহর ওলি কি হয়? আল্লাহর ওলির কাছে যারা থাকে তারাও ওলি। তাদের দিশারি, তার মানে নুরানি চেহারা। যতই কালো পীর হোক, যদি আলীওয়ালা হয়, সেদিন তার চেহারা এত উজ্জ্বল হবে মুরিদ চিনতে পারবে। এত গেলে না, বলে চিনতে পারছো না? বলে না, ইনি তো মনে হয় না, এইরকম চেহারা তো দেখিনি, আমার পীর নয়। বলে আচ্ছা, আর একটা চেনার নমুনা? বলে কদম, চরণ, সুবহানাল্লাহ। কি দেখবে? কদম। মোল্লা বলে কদমে মাথা ঢোকা যাবে না। আর রাওয়াহুল বুখারী কোরআন কি বলছে? সেদিন বলবে আমরা কদমটা চিনতে পারবো। চিনতে পারবে কারণ আল্লাহ তার কাপড়টা কিছুটা তুলে দেবে। দেখো তো, যে আল্লাহ তো, তার মানে আল্লাহ কাপড় পরে। এখানে আল্লাহ কি বলছে? যে আল্লাহর ওলিদের ওজুদ আল্লাহ মিশে যায়, তাকেই বলছে আল্লাহ চেহারা। রবের দিকে আসা মানে কি? পীরের কাছে, ওলির কাছে যাওয়া মানে রবের দিকে যাওয়া। তখন বলবে হ্যাঁ হ্যাঁ, এই কদমকে আমরা চুমু খেতাম, এই কদমে আমরা মাথা ঠুকতাম। জোরে বলেন এই কদম। আর শাক মানে গোড়ালি, পায়ের গোড়ালি কোরআন পাকে। তাহলে এখানে বোঝা গেল সেই দিনকে আরো কিছু ভণ্ড থাকবে, বলে হ্যাঁ হ্যাঁ ইনি আমাদের পীর, বলে তাহলে সেজদা কর। তারপরে আমাদের সঙ্গে তো অনেকে মিশে আছে,
ধরো পাড়া প্রতিবেশীরাও দেখে বলে, এই তোদের সঙ্গে তো ছিলাম না, একই জায়গায় বাস করতাম, একই পাড়ায় বাস করতাম, আমাদেরকে একটু আলো দিয়ে নিয়ে চল, তো মিশে যাবে, নাও তো বলতে পারবে নি। এখানেও সর মাছ আছে, দল বল ছাড়েনি, সেখানেও ছাড়বে নি। আল্লাহ বলবে খুব করেছিস সেজদা কর। যারা এখানে পীরের কদমে সেজদা করেনি সেখানে তাদের পিঠ তক্তা হয়ে থাকবে, ঝুঁকবে না। যারা সেজদা করেছে অনাসে সেজদা করবে, বলে যা তোরাই প্রকৃত মুরিদ ছেলে। মোল্লা ফতোয়া দিবি, কোথায় ফতোয়া দিচ্ছিস? বুখারী পড়িস না, কোরআন পড়িস না? এই জন্য আমার বিশ্বকে চ্যালেঞ্জ, শামসুল আউলিয়া চ্যালেঞ্জ, ওয়ার্ল্ডে জানিয়ে দিচ্ছি যে কত বড় দলিল আছে তুমি দাও আমাকে। আর সেটার টপিক তো আমি বহু হাদিস থেকে দিয়েছি। এই হাজিরা হজ করতে যাবে, পাথরকে পূজা করবে, পীরের পূজা বরদাস্ত করবে না, এই পাথর পূজা করবে। কালো পাথর, সাদা পাথর, রং পাথর, সাতেরি পাথর, সব পাথর পূজা করবে। পীরের পা হলে বড় মুশকিল। হ্যাঁ, পীরের কাছে যুক্তিস রেখে যাচ্ছে। একটা কথা বলে দিই, পীরের হাত মুরিদদের জন্য চুমু খাওয়ার জন্য নয়, এটা জানা নেই, নতুন সব বলে দিচ্ছি। পীরের হাত মুরিদের কাছে নিচু না হয়। বাস্তবে আসলে অনেক কিছু তালিম সহজে নবীও দিতে পারতেন না। কেন? তখন অনেক ভাবতো বলে নিজের বোধহয় প্রশংসা নেওয়ার জন্য বলছি। ঠিক আমরাও ঠিক ওই জায়গায় বলতে পারি। পীরের কাছে যে আদব সেটাও শিখতে 12 বছর হলেও অনেকে আদব শিখতে পারেনি। এই যে রব, রব মানে কি? মান রাব্বুকা, তোমার রব কে? কবরে কে এসে দেখা দেবে? মুর্শিদের সুরতে দেখা দেবে, ওই তো আমার রব। হাজার রব্বি, হাজার রব্বি, আমার রব। খাজা গরিব কি বললেন? দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন। দিন হলো হোসেন, দিনকে বাঁচানে वाला, सहारा देने वाला হোসেন। কোরআন বলছে দিন না দিন ইনদাল্লাহ ইসলাম, দিন হলো ইসলাম। আল্লাহ পাকের কাছে মনে হয় তো দিন হলো ইসলাম। আর গরিব নওয়াজ বলছেন দিন হলো হোসেন। শিরক। খাজা বাবা তো বড় মৌলানা ছিল না, অত ছোটখাটো পীর হবে বোধহয়, বড় পীর ছিল না, তুই জানতো না, সেটা করেছে। তার জামানা তো ফতোয়া দিয়েছে। গরিব নওয়াজ বলেছেন হোসাইনি আওলাদ, বাপের সম্পত্তি পেয়ে বিক্রি করলো অর্ধেক, এই সব বিক্রি করে অর্ধেক দান করলো, অর্ধেক নিজের জাহেরা কেতাব পড়াশোনা করে বলছি এত কিছু পড়লেও কি হবে? আল্লাহর নাম পাই কেতাবে, আল্লাহর ঠিকানা পাইনি। প্রেসক্রিপশনে ক্যাপসুল নাম লেখা পাই, ক্যাপসুল পাইনি। তাহলে ক্যাপসুল যেখানে, সেখানে যদি গিয়ে ক্যাপসুল সংগ্রহ করি তবে ভালো হবে। বুকসুল নালে প্রেসক্রিপশন পড়ে রোজি বলবো ক্যাপসুল, জীবনও যাবে না, ভালো হবে বুকসুল, আখেরে হবে মরণসুল। সেই রকম খাজা বলছেন তো আমি তো আল্লাহর নাম পাই কোরআনে, আল্লাহর ঠিকানা পাইনি। খুঁজে 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 ওসমান হারুনের দরবারে গিয়ে যখন দেখলেন এটাই আল্লাহর ঠিকানা, কদমে গিয়ে পড়ে গেল। মাওলানা রুমি সাতগাড়ি হাদিসের হাফেজ, ডাইনে বাঁয়ে আগে পিছে 70 জন করে, 4-7 কে 28 জন তার গোলাম। আলেম, কত বড় আলেম! আমাদের সঙ্গে 5টা আলেম খেদমত করলে আমরা কি যে 180টা, সে কত বড় অহংকারী আলেম। হযরত শামস তাবরেজি রাহমাতুল্লাহর কাছে তো অনেক কথা আছে। দেখলো কি এলেম রে বাবা, আমরা মাদ্রাসায় পড়ছি, এলেম আর তো এ তাহলে আল্লাহর দেওয়া প্রদত্ত এলেম। আল্লাহর দেওয়া প্রদত্ত এলেমের কাছে তোমার কেতাবি এলেম টিকবে? তো অনেক কথা, ও ঘটনা যাব না। যখন তার কাছে মুরিদ হয়ে যখন তালিম পেল, তাই মসনবিতে লিখেছি আমি আগে মুসলমান ছিলাম না, এইমাত্র শামস তাবরেজির কাছে মুরিদ হয়ে মোমেন হলাম। এটা মৌলানা বলছে, হাদিসের হাফেজ। লাস্টে দেখলো এই লাইব্রেরিটা আমাকে এতদিন আল্লাহর পথ থেকে অবরুদ্ধ করে রেখেছিল, পর্দা জ্বালাও, কেতাবের লাইব্রেরিটা জ্বালিয়ে দিল। কি হয়েছে? বলে না, এই কেতাবের লাইব্রেরিটা আমাকে আল্লাহর ওলি থেকে দূরে রেখেছিল। এই কেতাব
আমাদের লাগে না কেতাব, কিন্তু মোল্লাদের মুখে ঠকাই দেওয়ার জন্য কেতাব রাখি। আহলে বা সিলসিলা কেতাব লাগে না আমাদের, কেতাব জিন্দা আলী, জিন্দা কোরআন, জিন্দা মুর্শিদ, জিন্দা কোরআন। কিন্তু এই যে আগাছাগুলো আছে এদের মুখে ঠকাই দেওয়ার জন্য কেতাব রাখতে হয়। দলিল দাও, আমার মুখে কথা শুনবে, আমি বলি আমার মুর্শিদ দলিল নেবে। তাহলে খাজা বলছেন দিন হোসেন, কোরআন বলছে দিন ইসলাম। তো ইসলামটা কি? তারপরে ইসলাম যে নাম, সেই ইসলামটা হলো হোসেন, আর হোসেনের সিলসিলায় যত মুর্শিদেরা হলো দিন। মান দিনও কা, মান দিনও কা, হাজা দিন, এ তো আমার দিন। তাহলে মুর্শিদি রব, মুর্শিদি দিন, হ্যাঁ কাকে দেখাবে? তুমি যার সান্নিধ্য লাভ করছো সে থাকবে না তো কাকে দেখাবে? সেই সূত্রে যাবে পরস্পর চ্যানেল। আমি যে ইমামের পেছনে নামাজ পড়বো তাকে না দেখি অন্য ইমাম দেখাতে পারবো? তো এই জন্যে রবের দিকে ফিরে আসতে হবে। তোমার রবের দিকে, রবের মসজিদে, তোমার পীরের মসজিদে ফিরে এসো, তার উপরে খুশি হয়ে। আর যদি আসতে পারো, মুর্শিদের মধ্যে নিজে ঢুকতে পারো, ফানা হতে পারো, তাহলে কি হবে? ফাদখুলি ফি ইবাদি, যাও কোরআন মিলিয়ে নাও, ফাদখুলি ফি ইবাদি। তাহলে জান্নাতে ঢোকার নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, এগুলো পশু ছিল, মানুষ হওয়ার জন্য ইবাদত। জান্নাতে ঢোকার রাস্তা কোনটা? ফাদখুলি ফি ইবাদি, অতএব আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। আনা মাদরাতুল ইলম আলুল বাবুহা মারাদাল বাদরাতা ফালিয়াতুল বাব, আমি ইলমের শহর, আলী দরওয়াজা। যে আমার মধ্যে ঢুকতে চায়, আসতে চায়, সে যেন আলী দিয়ে ঢোকে। অতএব আলী দিয়ে, আলী হলো আল্লাহর বান্দা, তো সেই বান্দা দিয়ে ঢুকতে হবে। নবীর স্বর পাওয়া যাবে, নবীর দ্বার পাওয়া যাবে। নবীর দ্বার পেলো তো, নবীর মহল পেলো তো আল্লাহর মহল পেয়ে গেল। আর আলীর কাছে যেতে, আলীওয়ালা কোনো কামেল ওলির কাছে যেতে হবে। এ হলো ঢোকার রাস্তা। বান্দাদের মধ্যে ঢোকো, তাহলে আলী দিয়ে ঢুকতে হবে, তবে জান্নাত পাওয়া যাবে। যারা আলী দ্বার ছেড়ে দিয়েছে, জাহান্নামায় ঢোকো। কারণ নামাজ যদি জান্নাতে নিয়ে যেত, তাহলে আজাজিল আগে যাবে জান্নাতে।